করেন স্যার আপনি? আমি রাইড শেয়ারিং করি, পাশাপাশি ব্লগও করি। ব্লগ করেন? বাহ, চমৎকার। আমাদের পুলিশ তো অনেক ভালো কাজ করে না? অবশ্যই পুলিশ ভালো কাজ করে, পুলিশে ভালো ব্লগগুলো তো দেন না। অবশ্যই। আপনি আমার সাথে যে ব্যবহার করবেন সেইটাই আমি দিব। মাই গড, রিলো। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? পেপারস আছে? হ্যাঁ আছে। দেখি স্যার আমাদের পেপারসগুলো আপনাদের দেখে। বাসা কোথায়? মুন্সিগঞ্জ। পেপারস আপডেট আছে তো না? হ্যাঁ পেপারস আপডেট আছে? অবশ্যই অবশ্যই। কি করেন স্যার আপনি? আমি রাইড শেয়ারিং করি, পাশাপাশি ব্লগও করি। ব্লগ করেন? বাহ, চমৎকার। করেন? হ্যাঁ, আমাদের পুলিশ তো অনেক ভালো কাজ করে না? অবশ্যই। পুলিশ ভালো কাজ করে, পুলিশে ভালো ব্লগগুলো তো দেন না। আপনি আমার সাথে যে ব্যবহার করবেন সেইটাই আমি দিব। আপনি যদি কোনো সময় আমার সাথে খারাপ বিয়ের শাদী করছেন? হ্যাঁ, ছেলে কয়জন? 2 জন। আচ্ছা আচ্ছা, ভালো আছে ওনারা? হ্যাঁ, বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, আচ্ছা। 2 জনে একসাথে। আর যারাই আমাকে ধরে কোনোই খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। আপনার ব্যবহারও ভালো, খুবই ভালো, শুভকামনা রইল। কিছু জানা ছিল, হ্যাঁ প্লিজ বলেন আপনি। মানে গাড়ি হইলো কোম্পানির নামে। আচ্ছা। এখন কি আমি চালাতে পারবো নাকি? আচ্ছা, বিষয়টা কি, মানে আসলে আপনি চালাতে পারবেন কিনা এটা ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। সেক্ষেত্রে করবেন কি, আপনি যে কোম্পানিতে জবটা করেন ওই কোম্পানির আপনার হচ্ছে আইডি কার্ডের সাথে রাখবেন। হ্যাঁ, ন্যাচারালি আমরা হচ্ছে যেগুলোর যে আপনার ডেট হ্যাঁ, টা দেখি, যে কাগজের ডেট আছে কিনা। হুম। একটা কোম্পানি তো একটা থাকতেই পারে। হ্যাঁ। আর যদি আপনি যদি কোম্পানি থেকে যদি মালিকানা চেঞ্জ করে নেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেটার। আর যদি আপনি কোম্পানি ওই কোম্পানি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার কোম্পানি আইডি কার্ডটা রাখবেন। মানে আমি বলতে চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ভালো ব্যবহার, হ্যাঁ। সুন্দর ব্যবহার। আপনি ফার্স্ট অ্যাপ্রোচ ইজ গুড অ্যাপ্রোচ। হ্যাঁ। সুন্দর ব্যবহার করবেন, আপনাকে সবাই হাসি মুখে ছেড়ে দেবে। অবশ্যই। আর এই কথাটা না, আমি বলছি যে রানার কোম্পানি যে কিস্তিতে দেয় বা কোনো গাড়ি যে কিস্তিতে দেয়, তারপরে যে কোম্পানির নামে গাড়িটা থাকে, এই ক্ষেত্রে কি রাইড শেয়ারিং করতে পারবো বা পার্সোনালভাবে চালাইতে পারবো? আসলে বিষয়টা হচ্ছে আপনার, আপনি তো চাইলে রাইড শেয়ার করছেন, হ্যাঁ। অনুমতি নিয়ে তো, গভর্নমেন্টের অনুমতি নিয়ে তো রাইড শেয়ার করছেন আপনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্টের অনুমতি নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের পুলিশের আমরা কোনো আইনে আপনার বাধ্যবাধকতা নাই। এখন ধরেন আপনিই বাধা দেবো সুযোগ নেই। এখন ধরেন আপনিই ধরছেন। আচ্ছা, আমি তো আপনাকে ধরছি, ঠিক আছে। এই যে আপনার তো নাম আছে সজল, হ্যাঁ, রহমতুল্লাহ ঠিক আছে, সজল। সবই ঠিক আছে, হ্যাঁ। যেহেতু আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। এখন কথা হচ্ছে, আপনি যদি প্রাইভেট মোটরসাইকেলটা ইউজ করতেন, সেক্ষেত্রে আমি আপনাকে কি বলতাম, যে ভাইয়া ঠিক আছে, আপনি হচ্ছে মালিকানা চেঞ্জ করে নিন। হ্যাঁ। ঠিক আছে, এইটুকু আমি বলবো। আইনের লোক হিসাবে আমি আইনগতভাবে কথা বলবো। না না, আমরা দেখছি যে প্রাইভেট কার অন্য মালিকের থাকে, কিন্তু চালায় আরেকজনে। আচ্ছা আচ্ছা। কিন্তু হুন্ডারের ক্ষেত্রে মালিকানা চেঞ্জ না করলে মামলাটা দিয়ে দেয়। না, এটা আসলে আপনার ভুল ধারণা। আসলে আমি এরকম কখনো মামলা দিই নাই। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে সবাইকে সচেতন করি। আচ্ছা, আচ্ছা। মানে নিজের গাড়ি নিজে মালিকানা হ্যাঁ, হ্যাঁ। করলে সবচেয়ে ভালো। আচ্ছা, আপনার গাড়ি আপনার মালিকানা থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে আপনি কেউ কথা বলার সুযোগ পাবে না। আরেকটা কোশ্চেন ছিল, এই লাস্ট কোশ্চেন। হ্যাঁ, মানে আমি 6,000 টাকার মামলা খাইছি মুন্সিগঞ্জে, হেলমেট মামলা। ওইটা এটা জরিমানা 6,000 টাকা খাইছে না, সরি 3,000 টাকা। 3,000 টাকা, একবার 3,000 টাকা খাইছি। ওইটা যৌথ অভিযানে। তো এসপি স্যার 1,500 টাকা করে দিছে ডিসকাউন্টে। এখন যদি আমি ঢাকা কোনো রকম হেলমেটটা আমার উপরে থাকলো বা আমার সাইডে থাকলো, এখন আমার ধৈর্য যদি মামলা দেয়, এটা কয় হাজার টাকা আসবে ঢাকার ভিতরে? আপনি এই গাড়িতে মামলা খেয়েছেন? হ্যাঁ, মানে ঢাকা মেট্রোপলিটনের হিসাবে হচ্ছে এটা আমাদের কমিশনার স্যারের যেভাবে হচ্ছে, এটা হচ্ছে স্যারের ক্ষমতা বলে হচ্ছে 10,000 জরিমানা। আচ্ছা। এটা হচ্ছে বিভিন্ন জেলার এসপি স্যাররা হচ্ছে তাদের ক্ষমতা বলে ওটা 3,000, কোনো জায়গায় 1,000, যেমন হচ্ছে ডিএমপিতে 1,000 টাকা জরিমানা। 1,000 টাকা দেবেন। 1,000 টাকা জরিমানা। আপনি যদি যেহেতু ওই জায়গায় একবার মামলা খেয়েছেন, এই ক্ষেত্রে যদি ডিএমপিতে মামলা খান, সেক্ষেত্রে আপনার 2,000 টাকা আসতে পারে। ঠিক আছে, ওইটা 2,000 আসবে না 6,000 আসবে? 2,000 আসবে। 2,000 আসবে, এইটাই জানার জন্য। আমাদের ঢাকা মেট্রোপলিটন মেশিনে কাউন্ট করবে আপনার নাম্বারটা। মানে আপনি ব্যক্তির সাথে মেশিনের কোনো কানেক্টিভ নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনেকে জানাইতে চায় না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।
এই গাড়ি কেনার পরে পুলিশ আমাকে 5 বার ধরে, আর এই 5 বারের মধ্যে 3 বার মামলা খাই 5,000 টাকা। প্রথম মামলাটা খাই 1,000, উল্টা পথে গিয়েছিলাম। দ্বিতীয়টা হইলো নাম্বারের জন্য 1,000 টাকা দিল, আর তৃতীয় নাম্বারটা হইলো হেলমেটের কারণে 3,000 টাকা দিল। এ হলো 5,000 টাকার মামলা খেলাম। আমি যখন মনোটনটা চালাতাম তখন আমি মামলাও খাই নাই, আর পুলিশও বেশিরভাগ ধরে নাই। আমি 1.5 বছর এই মনোটনটা চালাইছি, আমি একটাও মামলা খাই নাই। আর এই গাড়িটা কেনার পর থেকেই মামলা আর পুলিশ ধরে। তো পুলিশের ব্যবহারটা অনেকই ভালো ছিল, কারণ সে অনেক সুন্দরভাবে আমাকে বুঝালো, আর আমি তাকে কিছু কোশ্চেন করেছিলাম, সে উত্তরগুলো দিল। অনেক সার্জেন্ট দেয় না, সার্জেন্টটা অনেক ভালো ছিল। তো আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে পুলিশ ছেড়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে, আর যদি আপনি আইন ভঙ্গ করেন তাহলে তো আপনাকে মামলা দিবেই, যতই আপনার কাগজ ঠিক থাকুক না কেন। আপনি যদি ট্যাক্স টোকেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির স্মার্ট কার্ড, বা এখনো স্মার্ট কার্ড পান নাই, বা গাড়ির কাগজ আছে, এই 3টা কাগজ কিন্তু ট্রাফিকে চেক করবে। যদি এই 3টার মধ্যে আপনার একটা ডেট ফেল থাকে, আপনাকে মামলা দিতে পারবে। এই 3টা যদি আপনার ঠিক থাকে, আপনার পুলিশ ছেড়ে দিতে বাধ্য থাকিবে। আর যদি আপনি আইন ভঙ্গ করেন, যেমন আপনি হেলমেট পরেন নাই, যেমন আপনি উল্টা পথে আসছেন, সেই কারণে তারা মামলা দিতে পারবে, যতই আপনার কাগজ ঠিক থাকুক না কেন। বাইকের কাগজপত্র ঠিক রাখুন, আইন মেনে চলুন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন।